ম্যাম আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা আক্তার এমি। আচ্ছা এমি, আপনি কোত্থেকে এসেছেন প্লিজ? আমার বাসা হচ্ছে বাকেরগঞ্জ, আমি বরিশালে থাকি। বরিশালে থাকি। আপনি কোথায় পড়াশোনা করছেন এখন? আমি হাতেম আলী কলেজে 4th বর্ষে আছি। আপনার ডিপার্টমেন্টের নামটা যদি বলতেন। ইকোনমিক্স। ইকোনমিক্স, আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট আই থিঙ্ক। সো আপনি রাইটিং কোর্সটা করছেন এবং মোটামুটি কোর্সের 15টা ক্লাস পর্যন্ত শেষ করে ফেলেছেন। আচ্ছা বেসিক্যালি আমাদের এই রাইটিং কোর্সগুলোতে আপনার কোন কোন বিষয় নিয়ে আপনারা কাজ করছেন? আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, জি, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন। হ্যাঁ, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল টার্মস নিয়ে কি কথা হচ্ছে? হ্যাঁ ম্যাম, গ্রামার পড়াচ্ছে আমাদের। গ্রামার সাথে গ্রামারের সার্ভিসটাও থাকছে। আচ্ছা ভেরি গুড। কি মনে করছেন আপনি এই যে সময় মতো টাইমলি ক্লাসে আসছেন বা টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন, আমি ওই বিষয়টা না দাদি, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কি মনে করছেন যে আপনি যে ডিসিশনটা নিয়েছেন, যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা আসলেই একটা ভালো সিদ্ধান্ত ছিল? আপনি কি মনে করছেন সেটা? জি স্যার, আমি ভালো মনে করছি। আর ম্যাম হচ্ছে খুবই সাপোর্টিভ। ম্যাম খুব সুন্দরভাবে আমাদেরকে মানে বুঝায় ক্লাসে। তো আমি আগের থেকে একটু ইমপ্রুভ করেছি আর আমি চেষ্টা করছেন। আপনি কি শুধুই রাইটিং কোর্স করছেন নাকি অন্য কোনো কোর্স করছেন এখানে? আমি স্পোকেনেও আছি। স্পোকেনেও আছে, ভেরি গুড। স্পোকেনে কোন টিচারের আন্ডারে কোর্স করছেন? আমার স্যারের নাম হচ্ছে মাসুদ রানা। মাসুদ রানা স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। আই এম সরি। ওকে জি, আমি একটু শেষের দিক থেকে একটা ফিডব্যাক নিতে চাই প্লিজ। আপনি ভাই একটু নামটা যদি বলতেন। আসসালামু আলাইকুম, এসএম জাকারিয়া সায়েম। এসএম জাকারিয়া সায়েম, ভেরি গুড নেম। সো কোথা থেকে ভাই প্লিজ? পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম পটুয়াখালীতে, আপনি কি দেখেছেন সেটা? যাওয়ার সুযোগ হয়নি, পরীক্ষা ছিল। এক্স্যাক্টলি। তো আপনি আসলে আমাদের এখানে রাইটিং কোর্সটা করছেন। আচ্ছা, তো এখন মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে রাইটিং কোর্সটা কি স্টুডেন্টদের করা উচিত কিনা? আমি এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। অবশ্যই করা উচিত, কারণ দেখা যায় যে আমরা যারা আর্টিকেল লিখবো, সেক্ষেত্রে আমাদের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা, সেক্ষেত্রে আমাদের এই যে রাইটিং কোর্স অবশ্যই করা দরকার। ভেরি গুড। চাকরি বাকরির ক্ষেত্রে কি রাইটিং কোর্স কোনো ইফেক্ট ফেলছে কিনা? এখানে তো 60 মার্কের মতো বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আছে, সেক্ষেত্রে তো অনেক বেশি ইফেক্টিভ রাইটিং কোর্সটা। ভেরি গুড। আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা ভাই? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই হচ্ছে। আলহামদুলিল্লাহ, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ে, তো আমি আসলে হুট করি আজকে একটা রাইটিং ব্যাচের মধ্যে ঢুকে পড়েছি। তো আমরা চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টের কাছ থেকে একটা ট্রু ফিডব্যাক নেওয়ার জন্য। আসলে জীবনে চলার পথে স্কিলের বিকল্প কিছুই নেই, আপনি যাই করেন না কেন। তবে আমি আপনাদেরকে এমন একটা স্কিলের কথা বলছি যে স্কিলটা আপনাকে হয়তো আপনার স্বপ্নের পথে খুব দ্রুত হাঁটিয়ে নিয়ে যেতে পারবে, আর সেটা রাইটিং ছাড়া আর কিছুই নয়। সো আমরা একটা চমৎকার কথা সবসময় বলি, যদি স্পোকেন ইংলিশ আপনার আউটফিট হয় তাহলে রাইটিং হচ্ছে মেডিসিন। বেঁচে থাকতে হলে আপনাকে রাইটিং কোর্সটা করতেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।